একজন বিশ্ব চ্যাম্পিয়ন যার বয়স তখন মাত্র 25 বছর, কিন্তু হঠাৎ তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। বন্ধ হয়ে গেল তার বক্সিং কেরিয়ার। 3 বছরেরও বেশি সময় তিনি কারাগারে বন্দি জীবন কাটায়। সবাই ভেবেছিল মোহাম্মদ আলীর জীবন হয়তো এখানেই শেষ, কিন্তু না। 1967 সাল। মোহাম্মদ আলী তখন বিশ্বের সবচেয়ে আলোচিত বক্সারদের একজন। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট তাকে ভিয়েতনাম যুদ্ধে সামরিক বাহিনীতে যোগ দিতে নির্দেশ দেয়, কিন্তু আলী স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। সে বলে, আমার ধর্ম বা বিবেক কোনো ভাইদের উপর বা কৃষ্ণাঙ্গ মানুষদের উপর গুলি করার অনুমতি দেয় না। মাত্র এই একটি কথা আমেরিকার সাদা চামড়ার মানুষ এবং সরকারকে ক্ষিপ্ত করে তোলে। এর পরিণতি ছিল ভয়াবহ। তার বক্সিং লাইসেন্স বাতিল করা হয়, হেভি ওয়েট চ্যাম্পিয়নশিপের খেতাব কেড়ে নেওয়া হয় এবং তিনি পেশাদার বক্সিং থেকে কয়েক বছরের জন্য নিষিদ্ধ হয়ে যান। এমনকি 5 বছরের জেল এবং $10,000 জরিমানাও হয়। আলী তখন মাত্র 25 বছর বয়সী, একজন বক্সারের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কিন্তু তিনি রিংয়ে লড়াই করতে না পারলেও নিজের বিশ্বাসের জন্য লড়াই চালিয়ে যান। প্রায় 3.5 বছর তিনি কোনো পেশাদার বক্সিং ম্যাচ খেলতে পারেননি। অনেকেই মনে করেছিল আলীর সেরা সময় হয়তো শেষ, কিন্তু দীর্ঘ প্রচেষ্টা ও পরিশ্রমের পর 1970 সালে তিনি আবার রিংয়ে ফিরে আসেন, আর তখন শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায়। ফিরে আসার পর আলী একের পর এক লড়াই করতে থাকেন, তবে তার সামনে ছিল আরো বড় পরীক্ষা। 1974 সালে মুখোমুখি হলেন তৎকালীন অপরাজিত হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যানের। ফোরম্যানও ছিলেন তৎকালীন ভয়ঙ্কর শক্তিশালী বক্সার। অনেকেই মনে করছিল আলীর পক্ষে তাকে হারানো প্রায় অসম্ভব, কিন্তু মোহাম্মদ আলী ব্যবহার করেন তার বিখ্যাত রূপেডব কৌশল, যেখানে সে টানা অনেকগুলো ঘুষি খায় এবং তার প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলে। শেষ পর্যন্ত 8ম রাউন্ডে এক ঘুষিতে ফোরম্যানকে নকআউট করে দেন মোহাম্মদ আলী। আর এভাবেই 3 বছরেরও বেশি সময় রিংয়ের বাইরে থাকার পর মোহাম্মদ আলী আবার হয়ে গেলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন। মোহাম্মদ আলীর গল্প আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনে এমন সময় আসতে পারে যখন মনে হবে আপনার সবকিছু শেষ হয়ে গেছে, আপনার সুযোগ কেড়ে নেওয়া হতে পারে, মানুষ আপনাকে ব্যর্থ ভাবতে পারে, এমনকি আপনার কাছের মানুষও বলতে পারে আপনি আর আগের অবস্থায় ফিরতে পারবেন না। তাই সময় আপনার বিপক্ষে যেতে পারে, পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে, মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করতে পারে, কিন্তু যতক্ষণ আপনি নিজের উপর বিশ্বাস রাখছেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে হারাতে পারবে না। নেভার গিভ আপ, বিকজ ইউর গ্রেটেস্ট কামব্যাক মে বি জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং এরকম ভিডিও আরও পেতে পেজটি অবশ্যই ফলো করতে হবে।